পদে। আর আলহামদুলিল্লাহ এখন তো এই পেশায় আছি, চেষ্টা করতেছি হাজীদের সেবা করার জন্য। দোয়া করবেন আল্লাহ যেন তৌফিক দান করে। যতদিন সেবার মন মানসিকতা থাকবে ততদিন যেন এই পেশায় থাকতে পারি। সেবার মন মানসিকতা যখন উঠে যাবে তখন যেন আল্লাহ আমাকে এই পেশা থেকেই উঠাই নেয়। এই সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা মূলত আজকে এখানে যে উদ্দেশ্যে বসছি সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। আজকে কয়েকটা বিষয় মূলত আপনাদের সাথে। আমাদের এই কাফেলায় থাকার কথা ছিল 37 জন। তো আসলে আমি ম্যান টু ম্যান বা কয়েকটা আলোচনায় বলেছি যে আপনার টাকা আপনার সম্পদ আপনাকে কাবায় আনতে পারবে না। কি বলেন, পারে? এটা হচ্ছে আসমানে ফয়সালা হবে, জমিনে বাস্তবায়িত হবে। আসলেই বিশ্বাস করেন, যাদের ভিসা হয় না, লাস্ট সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকেই ভিসার জটিলতা শুরু। 12 তারিখের পর থেকে ভিসা ওভারঅল একেবারে হয়ে গেছে, ডাউন। এই যে ভিসা যাদের হয় নাই, আসতে পারে নাই, ওনারা কিন্তু আমাদের সাথে কমিটেড। ইনশাআল্লাহ ওনারা হয়তো বা পরবর্তী গ্রুপে আসবে। যাই হোক, আমরা যেদিন আসার কথা, আমাদের ফ্লাইট কিন্তু ডিউ টাইমে। আমরা যেদিন এয়ারপোর্টে আসছি, আমি একটু আপনাদেরকে মনে করাই দিতে চাই। আপনাদের কি মনে আছে আমরা যখন এয়ারপোর্টে আসছি? আবু বকরের জন্য আরেকটা কারণে আমার কিছু জটিলতা তৈরি হয়েছিল এয়ারপোর্টে, আপনারা জানেন কিনা। আমি লাইনে আসছি ইমিগ্রেশনে, আমাকে আবার রিটার্ন, আবার আসছি, উনি ওটা সলভ করে দিয়েছেন। আবার বলতেছে যে এই টাকা জমা দাও, ওটার চেক শো করতেছে না। দেন এটা করে এরপরে কিন্তু আমরা আসলাম। এবং আপনারা খেয়াল করছেন কিনা, যখন আমরা মসজিদে ছিলাম তখন বিদ্যুৎ চমকাইতেছিল, প্রচুর আবহাওয়ার সমস্যা। তো এই সমস্যার মধ্যে আমাদেরকে যে আল্লাহ রহমতের চাদরে আবৃত রেখে, আমরা কি বিমানে বসে একবার ফিল করেছি যে বিমানটা উল্টে যাচ্ছে এরকম? আপনারা কি একবার ভেবে দেখেছেন যেই বিমানে 450 শুধু যাত্রী, আরো 30 জন স্টাফ আছে, এক একজনের অ্যাভারেজ ওয়েট যদি 70 কেজি হয়, আবার সবার সাথে মিনিমাম 40 কেজি ওয়েট ছিল আলাদা, এই বাগেজ বিমানের ওয়েট, এইগুলা বাতাসে কে ভাষায় নিয়ে আসতো? এটাকে আমরা একবার চিন্তা করি। এরপরে ভিন্ন আবহাওয়ায় মানুষ যখন যায় তখন অসুস্থ হয় না? আমরা এসেই ওই দিন ওমরা করলাম, একজনও বাদ গেল না। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি কি মনে করেন যে আপনি 1.5 লাখ টাকা দিচ্ছেন, এই 1.5 লাখ টাকায় ওমরা হয়ে গেছে? আমি যদি মনে করি যে আমি এজেন্সির মালিকের জন্য হয়ে গেছে, ইম্পসিবল। এগুলো সব বিশ্বাস করেন। আমাদের যারা প্রবাসী এই সৌদি আরবে আসে, তারা 3 দিন 4 দিন 1 সপ্তাহ রেস্ট করে, শরীরে অ্যাডজাস্ট হয় না আবহাওয়া। আপনার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে কে? আল্লাহ। এই আল্লাহর শুকরিয়া শুধু মক্কায় থাকবে? বলেন। এরপরে আমরা এখানে আসলাম, আমাদের 2-1 জন ভাই হারাই গেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ স্থায়ী একটা নাম্বার থাকার কারণে আমাদের কিন্তু হারাই গেলে সাথে সাথে আবার খুঁজে পেয়েছি কিছুক্ষণের মধ্যে। হয়তো আমার একটু যাওয়া লাগছে এরকম, কিন্তু খুব বেশি 1 দিন 2 দিন। আমাদের সাথে একটা গ্রুপ আসছে, মুক্তার ভাই, আপনারা আসুন্না ফাউন্ডেশনের, এই যে অনেকে চিনে থাকবেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুদিনের টিচার ছিল, পরবর্তীতে নিজে চাকরি ছেড়ে দিয়েছেন। উনি যে আসছেন, ওনার কয়েকজন হাজি 1 দিন 2 দিন পাওয়া যায়নি, এরকম কিছু জটিলতা ছিল। তো ওভারঅল আমাদের এই জটিলতা হয় নাই, এটা কে করেছেন? এটার জন্য যেভাবে আল্লাহ দরবারে শুকরিয়া করবেন, আমি যদি একটু মডিফাইড করতে চাই, আপনার জীবনের হেড টু ফুট 3.5 হাত বডি, 206টা জোড়া সবল সতেজ রাখার জন্য আপনি সারা জীবন যে সংগ্রাম করে গেলেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সবল সতেজ কে রেখেছেন? সেই যে জমিনে আপনি বসবাস করতেছেন, আপনি যেই বাড়ির মালিক বলে নিজেকে পরিচয় দিচ্ছেন, আসলে কি সেই বাড়ির মালিক আপনি? কে? আপনি একটু মারা যান না, দেখবেন আমাদের দেশে 10 তলা 20 তলা বা 30 তলা বিল্ডিং এর মালিক যদি মারা যায়, তা রাত্রবেলা মারা গেছে, তখন তার স্থান হয় কোথায়? যদি সর্বোচ্চ কিছু হয় তাহলে সিঁড়ির রুমে, নাকি তা হয় কি গ্যারেজে। এরপরেই গোসলের পরে কাপড় পরানো হয়, কাপড় পরাইয়া নিয়ে যায় খাটিয়ায় করে জানাজার জন্য। জানাজা শেষ, দাফন, তাড়াতাড়ি দাফন দাও, তাড়াতাড়ি দাফন দাও, লাশ পচে যাবে, গন্ধ আসবে। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, এই যে লাশগুলোর বেলায় হয়েছে, এটা কি আমাদের বেলায় হবে না? একটু ভাবেন না যে আপনার বেলায় হবে, আমার বেলায় হবে। তাহলে যখন হয়তো আমার হবে, তখন আমার কি হবে? তখন আমার সাথে একটা জিনিস থাকবে, সেটা হলো আমল। এটা কি থাকবে? আমল। এখানে বসে আমি আপনাদেরকে বারবার অনুরোধ করেছিলাম যে আপনারা কাবার চত্বরে গেলেই বলবেন, আল্লাহ, যেই শরীর কাবার চত্বরে এসেছে, আল্লাহ শরীরকে জাহান্নাম থেকে মুক্ত করো। বিশ্বাস করেন, এটা যে কত বড় রহমতের জায়গা, হয়তো এখন আমরা অনেকেই অনুভব করতে পারতেছি না। এখান থেকে যান, তখন আপনি বুঝবেন যে আপনি কি রেখে গেলেন। আপনার হৃদয়ে দাগ কাটবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আপনার হৃদয়ে দাগ কাটবে যে আপনি কি ছেড়ে আসছেন।
সম্মানিত উপস্থিতি, আজকে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে কালকে চাইলেই আরেকবার কাবায় যেতে পারবেন না। পারবেন কি? যদি সুযোগ থাকে আজকে একবার কাবায় যাবেন, হ্যাঁ, তবে একা যাবেন না। আজকে যদি হারাই যান কালকে আমাদের সফরে ঝামেলা হবে, আপনার জন্য কিন্তু ওয়েট করতে পারবো না। এই জন্য একা যাবেন না, যদি সুযোগ থাকে একটু কাবায় যান, কাবার মালিকের কাছে। আর কাবার চত্বরে না যেতে পারেন, উপরে গিয়ে হলেও কাবার দিকে তাকাইয়ে বলেন, আল্লাহ এই কাবায় তো এসেছিলাম, জানি না আর আশা হবে কিনা, তবে আল্লাহ যে উদ্দেশ্যে এসেছিলাম তোমার গোলামের সার্টিফিকেট নেওয়ার জন্য। আমরা কার সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছিলাম? আল্লাহর গোলামি সার্টিফিকেট নেওয়ার জন্য। কি বলেন? একজন শিক্ষক শিক্ষকতা পেশায়, এরপরে পিএইচডি কেন করে বলতে পারেন? উচ্চতর একটা ডিগ্রি নেয়, হ্যাঁ, এরপরে ট্রেনিং করে একজন শিক্ষককে বা একজন কর্মজীবীকে, একজন কর্মকর্তাকে মানে ট্রেনিং দেওয়া হয় কেন? ওই বিষয়ে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সেজন্য অ্যাপ্রোপ্রিয়েট কাজ করতে পারে। তাহলে আমরা মূলত কাবায় এসেছি কি জন্য বলেন তো? কাবার মালিকের গোলামি সার্টিফিকেট নেওয়ার জন্য। আপনি যেভাবেই বলেন, আলিম হিসাবে বলবো, গোলামি সার্টিফিকেট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। তাহলে এই গোলামি সার্টিফিকেট আদৌ আমরা দিতে পারছি কিনা এটা কে জানেন? আপনিও কিছুটা বুঝতে পারবেন যে আপনি আল্লাহর কাছে কিভাবে চাইতে পারছেন। এটা আমার 1 নম্বর অনুরোধ। 2 নম্বর অনুরোধ থাকবে যে মক্কায় আমরা যখন কাবার চত্বরে গেছি, জুতা আমরা ব্যাগে নিয়েছিলাম, এরপর জুতাটা মনে করেন যখন পায়ে দিছি তখন এরকম, কিভাবে দেখাবো, এরকম করে ফালাইছে না অনেকে। আগামীকালকে কোথায় যাব? মদিনায় যাব। মদিনায় শুয়ে আছে কে? পৃথিবীর বুকে একমাত্র জান্নাতের বাগান মদিনায়। সেখানে গিয়ে জুতাটাকে এরকম ফালাইবেন? দেখবেন আপনার আশেপাশে অনেকেই ফালাচ্ছে, এটা বেয়াদবি। এটা মদিনায় করা যাবে না। মদিনার কিছু স্পেসিফিক আমল আছে, সেটা আমাদের বইতে দেওয়া ছিল, এরপরে আমরা আবার বলে দিব, সেটা এখন বলতে চাচ্ছি না। শুধু এতটুকু বলতে চাই, যে কাবা ছেড়ে আমরা আগামীকালকে যাব, সেই কাবা চাইলেই পরশুদিন কিন্তু আপনি আসতে পারবেন না, 453 মাইল। এজন্য এই আরেকটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু সাধারণত আমাদের যে সফরগুলো হয়, এখানে আমরা থাকি 13 দিন, আমাদের এই সফরটা একদিন বেশি। এটা হচ্ছে ফ্লাইট শিডিউল ওনাদের সাথে আমাদের ব্যাটে বলে মেলে নাই বিদায়, পরে ওভারঅল চিন্তা করে একদিন বেশি নিলাম। নেওয়ার পরে যে আজম ভাই আমারে বললো যে তোমার শিডিউলটা কিভাবে, আমি বললাম যে এক সপ্তাহ। এরপরে বললো দেখো মক্কায় একটু বেশি থাকা যায় কিনা। এই হোটেলের রিকোয়ারমেন্ট দিলাম, ওনারা প্রথম ডিনাই করলো। এরপরে আমি বলছি যে আপনি অ্যারেঞ্জ করেন, আমি তো প্রতি মাসে আসি, আপনি অ্যারেঞ্জ করেন আমার এই গ্রুপটা, আমার মক্কায় থাকতে হবে বেশি 2 দিন। পরে ফাইনালি কিন্তু 9 দিন থাকার চিন্তা করলাম। এখন এই যে আমরা 9 দিন থাকছি, আমি তো মনে করি আমার কিছু টাকা বেশি গেছে নুসুক দিতে, কারণ ওইখানে আমি হোটেল ভাড়া করেছিলাম। 100% আমি বলে রাখি আপনাদেরকে, এটা বাস্তব, যে মক্কা মদিনার হোটেল 100% পেমেন্ট দেওয়ার পরেই হোটেলের যখন নুসুক দিব তখন কেবল ভিসার আবেদন করা যায়। এটা আগে ছিল না, আগস্ট মাসের আগে, এই 2025-এর আগস্টের আগে এটা ছিল না। তার মানে আপনাদের মক্কা মদিনার হোটেল ভাড়া আমরা 100% পেমেন্ট দিছি, দিয়েই কিন্তু আবার এটা শিডিউল চেঞ্জ করতে কিছু লস হয়েছে। আমি ভাইয়ের সাথে বলছি যে এই কটা আমার লস হয়েছে, কিন্তু আমি মনে করি যে একটা সেজদার দাম আমার জীবনের সব ইনকাম দিয়ে আমি দিতে পারবো না। সেই জায়গা থেকে আমরা এটা করার চেষ্টা করেছি। জানি না আপনারা কে কতটুকু ইবাদত করতে পেরেছেন। আমার বিশ্বাস, আমি দেখেছি আমাদের আব্দুর রহিম ভাই সবচেয়ে মাজুর, যদিও আবুল কালাম তালুকদার আঙ্কেল মাজুর, তার থেকে বেশি মাজুর আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম ভাইকে আমি দেখি নামাজের অর্থ হলে আমরা হাইতে যাই, কিন্তু সে দেখি আগে গিয়ে একটা জানামাজ নিয়ে দাঁড়াইছে। তার মানে কি, কাবার জামাতে নামাজ পড়ার একটা যে স্পিরিট আমি আপনাদেরকে বলেছিলাম, সেটা আপনাদের মধ্যে পেয়েছি। এজন্য আমাদের এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছি। আমি আপনাদের সাথে যে কমিটমেন্ট করেছিলাম যে মক্কায় এই জায়গায় আমি ঘুরাবো, এতটুকু দূরত্বে রাখবো এবং এই খাবার দিব, যদি আপনারা মক্কায় বসে বলবেন, আমি নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করাই বলতে চাচ্ছি যে আমি যতটুকু দূরত্বে হোটেল দিতে চেয়েছিলাম, বিশেষ করে এখানে আমি কয়েকজনকে আরো হয়তো বা আরেকটু দূরে হোটেল প্রথম নিয়েছিলাম। পরে চিন্তা করলাম যে আমারই তো সার্ভিস দিতে হবে, যেহেতু আমার 10 জন লোক আসতে পারে নাই, তাহলে এক জায়গা করা যায় কিনা। বেশ কিছু ঘাত প্রতিঘাত উপেক্ষা করে সবাইকে পরে এক জায়গায় নিয়ে আসছি। আপনারা দেখছেন বেশ কয়েকটা রুমেই সিট খালি। এরপরে এভাবে করে আমরা রয়েছি। তারপর ইতোমধ্যে কিন্তু আমরা 9টা দিন অতিবাহিত করে ফেলছি। আমি আপনাদের কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আপনাদেরকে যেখানে হোটেল দেওয়ার কথা তার থেকে বেশি দূরে দিছি কিনা এটা আপনারা বলবেন। যদি কাছে দিয়ে থাকি তাহলে দোয়া চাই, আর কিছু না। দ্বিতীয় যে বিষয়টা,
আমি আপনাদেরকে বলেছিলাম খাবারের মানটা থাকবে এই এই। আসলে আপনি চিন্তা করবেন যে আপনি নিজের দেশে বসে নিজের বাড়িতে কি খেতেন, এখানে কি খেয়েছেন, এটার সাথে আপনি কম্পেয়ার করবেন। আপনি কম্পেয়ার করবেন না আপনি একটা বিবাহের অনুষ্ঠানে কি খেতেন এবং এখানে কি খেয়েছেন। আপনি চিন্তা করবেন যে 9 দিন এক নাগারে আপনার বাড়িতে কি খেতেন, এখানে কি তার থেকে বেটার পেয়েছেন কিনা। যদি বেটার পান তাহলে দোয়া করবেন, আর যদি বেটার না পান আমাকে সামনাসামনি বলবেন, আমি জবাব দিতে প্রস্তুত। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, আপনাদেরকে আমি বলেছিলাম আমি জাবালে সুরে নিব। আমি কি নিয়েছি? জাবালে সুর। এরপরে বলেছিলাম জাবালে রহমত, আপনারা গিয়েছেন। আমি বলেছিলাম যে আরাফাতের ময়দানে নিব, আপনারা গিয়েছেন। আমি বলেছিলাম জাবালে নূর কোরআন নাজিলে পাহাড়ে নিব, আপনারা কি গিয়েছেন? এরপরে আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, এটা আপনারা দেখেছেন। তার মানে মক্কার ম্যাক্সিমাম যে, এরপরে মিনা, মুজদালিফা, এরপরে হচ্ছে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জায়গা, এগুলো কি আপনারা দেখেছেন? শয়তানকে পাথর মারার জায়গা, এগুলো আপনাদের সাথে মক্কার কমিটেড ছিল। এটা আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আন্তরিকতার সাথে আপনাদেরকে ঘুরানোর। এরপরে অতিরিক্ত হিসেবে আপনারা তায়েফ গিয়েছেন, আপনাদেরকে নিয়ে গিয়েছি। এরপরে হচ্ছে গতকালকে আমরা জেদ্দা গিয়েছিলাম একটা গ্রুপের সাথে। ওভারঅল আমি আপনাদেরকে ফলোর ছেড়ে দিব, আপনারাই বলবেন যদি আমাদের ম্যানেজমেন্টগত কারণে কোনো ত্রুটি আপনাদের কাছে দৃষ্টিগোচর হয়, যেমন তাহলে এটা আপনারা বলবেন, কারণ আপনাদের পরামর্শ থেকে আমরা শিক্ষা নেব। এটা হলো এক। আমি চেষ্টা করেছি, যেমন বেশ কিছু লোকজন অসুস্থ ছিলেন, তাদেরকে আমি কিন্তু ওষুধ নিয়ে আসছি সবার জন্য এক্সট্রা, যেহেতু এক্সট্রাভাবে ফার্মাসিস্ট কোর্স করেছিলাম, তো জানি প্রাথমিক যে কী কী ঔষধ লাগে, যেমন ডিসেন্ট্রি বা এই জাতীয় যে সমস্যা, সাধারণ জ্বর কাশি, এই ঔষধগুলো নিয়ে আসছি, অনেককেই প্রোভাইড করার চেষ্টা করেছি যার যেটা দরকার হয়েছে। এরপর হয়তো বা সার্বিকভাবে পারি নাই, তো আপনাদের যে যে ত্রুটিগুলো অবলোকন হয়েছে এটা আমাদেরকে বলবেন, এটা প্রত্যাশা রাখি সমাধান করব। তবে আমি মনে করি আমার জায়গা থেকে আমি কোনো গ্যাপ করি নাই, এরপরও যদি থাকে সেটা আপনারা বলবেন। আমি এই বিষয়ে আপাতত আর কথা বলতে চাচ্ছি না, এবার আপনাদেরকে ফ্লোর ছেড়ে দিতে চাচ্ছি। এদিক থেকে ওপেনলি যদি মানে সমস্যা বলেন। কারো কোনো ত্রুটি হইলে সেটা বলবেন, কারো কোনো বিষয় থাকলে বলবেন, পরামর্শ থাকলে তাও পরামর্শ থাকলেও দিতে পারেন। আমরা কোনো ত্রুটি পাইলে যদি মা বোনদের কোনো পরামর্শ থাকে যে আপনাদের কোনো গ্যাপ হয়েছে তাহলে সেটাও বলতে পারেন আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে। যুবকদের জালিস মাহমুদ, আবু বকর, আসলে কিছু পরামর্শ আসা উচিত। জি, কিছু দোষ ধরবেন তাইলে হচ্ছে আমি শুধরা দিব। পানি তো জমজমার পানি খেতে হবে, ঠিক আছে। পক্ষ থেকে যে সহযোগিতা ছিল, তাদের কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট যথাযথ পালন করেছে। হোটেলে যে সুযোগ সুবিধা থাকা উচিত ছিল সেটা একটু ত্রুটি আছে। যেমন একটা হোটেলে বিশুদ্ধ নেই, হ্যান্ড ওয়াশ নেই, পানি আটকে যায়, পানি সরে না, গোসল করতে খুব অসুবিধা, পানি সরে না। এই সমস্ত বিষয়গুলা হোটেল কর্তৃপক্ষ নজরে আনার জন্য আমি কর্ণধারকে অনুরোধ করছি যে হোটেলে এই সুবিধাগুলি প্রায় হোটেলে থাকে। বরিশালে একটা সাধারণ হোটেলও থাকে, একটা হ্যান্ড ওয়াশ থাকে, বা একটা সাবান থাকে, টয়লেট সাবান থাকে, টিস্যু পেপার থাকে, গোসল করার সময় পানি সরে না, হাঁটু পানি হয়ে যায়, গোসল করতে বাইরে চলে যায়, নির্দিষ্ট জায়গায় গোসল করা যায় না। তাই এই সমস্ত বিষয়গুলো মূলত হিরপুর ফজলের সার্ভিসে কোনো রকম ত্রুটি আমি ব্যক্তিগতভাবে পাইলে আমি আন্তরিকভাবে তার এই কমিটমেন্ট যথাযথ বাস্তবায়নের জন্য আমি খুবই খুশি। আমি বিশেষ করে হেমাঙ্গি ভাইয়ের সাথে আমার পরিচয়, আমি ওখানে ছিলাম, সে একদিন আসলাম, আমার ওখানে একটু বাড়ি আছে, ওনার বাড়ির কাছে। তো বললো যে আমি ওমরা গেছি, আবার যাবো। কোথায় যাবে, কার মাধ্যমে? তখন বললো যে এই কথা বলবো যে সে খুব ভালো লোক, তার কার্যক্রম ভালো, কমিটমেন্ট সে যথাযথ রাখে। তাহলে আমি বললাম ঠিক আছে, আমার তো ঢাকা থেকে যাওয়ার কথা ছিল, ঢাকা থাকি,
তা আমি যদি এখান থেকে আপনার সাথে যাইতে, আমি যেহেতু আপনি পরিচিত লোক, আপনি যদি তা বলতে চাচ্ছে ভালো লোক, তাহলে আমি আপনার সাথেই যাবো। আমি সেইভাবে তার সাথে কথা বলে তারপর উনি ঢাকা থেকে আবার ভেঙে নিয়ে গেছে। আসলে আমি দেখলাম যে ওনার কথা আমার কাজে মিল আছে, হয়তো এটা ওনার ভবিষ্যতে এই 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 বিলকুল যে কার্যক্রমে বেশ সহায়ক হবে। আশা করি ওনার যেটা এটাকে পেশা হিসেবে আমার মনে হয় গ্রহণ করেছে, এই পেশা সম্প্রসারণ করার জন্য এরপরে থাকা উচিত, তাহলে এই পেশা টিকবে না। ওনার এই পেশাকে যদি নির্বাহিত বা এই পেশাকে যদি সত্যিকার পক্ষে মানুষের কল্যাণে এইভাবে উনি কাজে লাগাতে পারে, তাহলে এই পেশায় উনি অনেক উন্নত হবে এবং উনি সর্বোপরি বাংলাদেশ ব্যাপী ওনার একটা সুনাম অর্জন করবে আমি আশা করি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। দৃশ্যমান উপস্থিতি, আমাদের আবুল কালাম আজাদ ভাই যে পরামর্শটা দিয়েছেন এটা সাদরে গ্রহণ করতেছি। এটা মূলত আসলে এখানে সৌদি আরবে যতগুলো হোটেল, মক্কা মদিনায় সাধারণত হোটেলগুলোয় ব্যালকনি নেই। আমাদের দেশে হোটেলে সাধারণত ব্যালকনি থাকে, এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা, এখানে সিস্টেম হচ্ছে আমরা এখন যেই ফ্লোরে বসছি এই ফ্লোরে খাবার খাওয়ার সিস্টেম। যত লোক এই হোটেলে থাকবে খাবার খাওয়ার সিস্টেম হচ্ছে এখানে। এখানে খাবার খাবেন, প্যাকেটটা আপনি ফালাই দেবেন, হাত আপনি এখানে ধোবেন, এই পাশে বেসিন আছে। কিন্তু আমরা কি করি, হোটেল রুমে খাবার খাই, যে কারণে 2-1টা রুম বাদে, 2-3টা রুম বাদে বাকি 3টা রুম থেকেই আমাদের বিস্তার চাদরগুলা আপনারা কি বলে খাবারের যে ঝোল এই জাতীয় ময়লা ম্যাক্সিমাম বিছনার চাদরে লাগানো হয়েছে, এবং যেটার জন্য আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে এবং জরিমানার কাতারে আছে। এক। দ্বিতীয় যে বিষয়টা, ওই যে পানি যে আটকে যায়, এটা আমাকে ইনফর্ম করলে অথবা নিচে ইনফর্ম করলে ওরা সমাধান করবে। তৃতীয় যে বিষয়টা, ওরা টিস্যু এবং সাবান প্রথম দিন দিয়েছিল, এরপরে হচ্ছে আবার ওদের কাছে চেয়ে নিতে হয়। এখানে একটা বিষয় কি, সার্ভিস ভালো হয় যখন কাস্টমার কম থাকে। এদের কাস্টমার হচ্ছে উপচে পড়া, এজন্য কিছু গ্যাপ। এরপরে আমি আরেকটু মনে হয় সতর্ক হইলে আরেকটু ভালো হইতো। এটা মনে হয় আমার একটু দুর্বলতা, হয়তো আমি রুমে নিয়ে দিতে পারতাম, এটা মনে হয় আমার একটু গ্যাপ হয়েছে। অবশ্য আমি একদিন বলার পরে দিয়েছে, এবং আমি মনে হয় বেশ কয়েকটা রুমেই, আপনাদের রুমেও দিয়েছিলাম, টিস্যু পেপার গিয়ে দিয়ে আসছে। হ্যাঁ, সব রুমে গিয়ে দিয়ে আসছিলাম আমি এখান থেকে নিয়ে, সেটা হয়তো আপনি জানেন কিনা। যাই হোক, আরেকটু সতর্ক হলে ভালো হইতো। এবং খাবারের মূলত সিস্টেম হচ্ছে এইগুলো, খাবার রুমে ঢুকবে না, এটা সিস্টেম। কিন্তু আমরা রিকোয়েস্ট করে বলছি, কারণ আমাদের এই যে এতগুলো হাজি লিফটে এসে খাবার খেয়ে আবার নির্দিষ্ট সময়ের মধ্যে আবার যাবে, এরকম কিছু গ্যাপ হবে। আমরা ইবাদতে থাকবো, কাবায় কিনা খাবার, যেমন আমরা তাইফে গেছি, আমাদের খাবার হোটেলের রুমে ছিল, এখানে থাকলে তো ওই দিন আমরা খাবারই পেতাম না। এরকম কিছু জটিলতা আছে। এই জন্য যাই হোক, নিজেদের সুবিধার্থে আমরা কিন্তু রুমে খাবার নিয়েছি। সেই খাবার অনেকে কি করে, যেমন আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আপনি লাস্ট ইউজার না ওয়াশরুমে, এটা আমরা অনেকেই ভুলে যাই। এখন আপনারা এক রুমে 4 জন বা 5 জন, একজন আছে যে আসলে এটা বুঝে না, এরকম কিছু গ্যাপ তৈরি হয়। তো পরবর্তী সময়ে আমরা আরেকটু যদি আপনাদেরকে, যেমন ইমুভাই যখন আমার সাথে প্রথম আসছে, আমরা তখন গার্ডেনিং রেস্তোরাঁয় আমরা 1 দিন ব্যাপী ট্রেনিং করেছি। বরিশালের বিখ্যাত আলেম ওলামা ছিল সেদিন ট্রেনিং। তো এরকম যদি আপনাদেরকে একটা ট্রেনিং দিতে পারতাম। এবারও ট্রেনিং হয়েছে, কিন্তু ম্যাক্সিমামই ছিলেন না, যে কারণে কিছু গ্যাপ হয়েছে। অনেকেই মনে করছেন ট্রেনিংটা কেন দরকার, কিন্তু এখানে এসে দেখেন ট্রেনিং কিন্তু অবশ্যই দরকার, ট্রেনিং কিন্তু অবশ্যই দরকার। এরপরে আমি আপনাদের সাথে একটু সময় বেশি দিয়েছি, আমি যেটা বলবো আমি আসলেই বেশি দিয়েছি। আমি কিন্তু অন্য রুমে থাকি না, আমি তো একটা রুম আমার জন্যই নিয়েছিলাম। আমি চাইলে তো অন্য হোটেলেও নিতে পারতাম একটু কম টাকায়। এই পিছনের রোডে নিলেই ধরেন 100 রিয়াল করে পার ডে, আমি 9 দিনে 900 রিয়াল সেভ করতে পারতাম, আমি আলাদা থাকতাম। বাথরুমের পরে ট্রেনিং এর ব্যাপারে যে আসবে, বাথরুম ব্যবহারের ব্যাপারে একটু কিছু ট্রেনিং দেবেন। হ্যাঁ, এয়ারলাইন্স থেকে আমাদের গোসল করে পানিটা বালতিতে ধুয়ে আসে, ওই ময়লার কাপড়টা ধুয়ে পানিটাতে ফালাইয়া বালতিতে ধুয়ে রাখতে আসতে হয়। এই সেন্স অনেকেরই আমাদের নাই, এটা একটু ট্রেনিং দেবেন। হ্যাঁ, এটা আজকে করছি মদিনা। আমরা যে হোটেলটা নিয়েছি মদিনার, ওই যে সৌদি মালিক, ওর বাবা হয়তো দুনিয়া থেকে মারা গেছে, অল্প বয়সী মালিক, এটা খুব সেন্সিটিভ। একটা বিছনার চাদরে ময়লা রাখলে 50 রিয়াল আমাকে দিতে হবে, আর আপনারা কিচ্ছু বলবেন না, 50 রিয়াল দিতেই হবে, খুব সেন্সিটিভ। এবার ভাড়া নেওয়ার সময় বলছে যে বি কেয়ারফুল, পানির সিপি জানি কোনো হাজি ফেলায় না। আরবিতে আমরা বলছে পানির সিপি ফেলাইয়া একটা বেশি নষ্ট করে। তো এই জন্য এই বিষয়টা আমরা সতর্ক থাকবো। আর একটা বিষয় আবুল কালাম আজাদ ভাই যেটা বলছে, এটা আমরা কিন্তু ট্রেনিং এ বলে থাকি যে আপনি যে ইউজ করেছেন পানি, এই পানিটা দ্বিতীয় জন জানি আপনার না থাকে, পানিটা আপনি ফালাইয়া বালতিটা সুন্দরভাবে ধুয়ে রাখতে আসবে, এটা কিন্তু সিস্টেম। আমরা যারা এটা না বুঝি,
তাইলে আপনার কারণে আপনার এক বোন, আপনার এক ভাই কষ্ট পাচ্ছে। এটা আমরা সামনে যে কয়দিন আসি, এই কয়দিনকে আমরা সেন্সিটিভ হতে পারবো, ইনশাআল্লাহ। সেন্সিয়ার। আমরা আমার পরে এই যে অনেক সময় দেখা যায় একটা লঙ্গি আমি এমন জায়গা দিয়ে রাখছি, সেখান থেকে 2টা রুমের লোক ঢুকতেছে, বন্ধ আসতেছে, এটা ঠিক না। লুঙ্গি শুকাতে দেওয়ার জন্য ছাদ উন্মুক্ত, লিফটে ছাদে যাবেন। আমাদের বাড়ির ছাদে কি আমরা লিফটে যেতে পারি? আমি যে বাসায় থাকি বাসা না 6 তলা, আমি 3 তলায় থাকি, যদি ছাদ ব্যবহার করা লাগে তাহলে আমাকে হেঁটে হেঁটে 6 তলায় যাওয়া লাগে। অথচ এখানে আপনি লিফটে যাবেন, এরপরে একটা ফ্লোর হাঁটা লাগে, এতটুকু কষ্ট। আমরা মানে না, এই ফ্ল্যাশ দিলেই তো পানিটা ময়লাটা চলে যাচ্ছে, এটা আমরা দিব পারবো তো? এইটাই আমরা ট্রেনিং এ বলে থাকি, আমরা বেসিক্যালি দেখাই দিই প্র্যাকটিক্যালি। কিন্তু ট্রেনিং এ তো তখন আমাদেরকে অনেকেই বলেছেন, যে বা যারা বলেছেন ট্রেনিং দরকার নাই, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং করেছেন। বিষয়টা তিক্ত মনে হলে এটাই বাস্তব। কোনো না কোনো ভাবে যারা চাকরি করে, বিশেষ করে গভর্নমেন্ট জব করে, হ্যাঁ, অথবা কোনো কর্পোরেট জব করে, ওনারা এমনি এরকম ট্রেনিং পায়। আর যারা কোনো চাকরি করে না, ব্যবসা করেছে, তারা তো এরকম ট্রেনিং পান নাই। এরপর আপনাকে যখন দাওয়াত দিলাম, আমি বলছেন যে এই ট্রেনিং লাগবে না, আমরা পারবো, আমাদের যাওয়া আছে। এই পারবো যাওয়া আছে যারা বলছেন, তারাই নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদেরকে করেছেন। আমাদের সামনে এখনো বেশ কয়েকটা দিন আছে, আমাদের 14 তারিখ ফ্লাইট। এই কটা দিন আমরা কি একজন আরেকজনকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারবো? যে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা সংক্ষেপে আলোচনা শুনব। আমাদের সম্মানিত অতিথি, আমাদের এই কাফেলার সহযাত্রী মাওলানা আব্দুল মজিদ শরীফ মোহতারামের কাছ থেকে আমরা একটা আলোচনা শুনব। বসে বসে নিজে একটু খেয়াল করেন। আমাদের সকলের উদ্দেশ্য বলছে, আমরা ছিলাম একটা গ্রাম এলাকাবাসী। আমার বাড়ি কেউ বরিশাল, কেউ ভোলা, কেউ মেহেন্দিগঞ্জ, কেউ জায়গায় সব জায়গায়। সাইফুল সাহেব আমাদের নেতা, মোল্লাম সাহেব, উনি আমরা এখানে বসলে, আমাদেরকে নিয়ে বসলে আমাদের একটা পরিচয় দিয়ে ফেলেন, হ্যাঁ গো আল্লাহর মেহমান। কথাটা কেমন লাগতে পারছে? আমাদেরকে সম্বোধন করে উনি বলেন, হে ভাইরা, হে আমার মুসল্লিরা, হে অমুকরা, হে আমার ছাত্ররা, ভাইরা। আর উনি আমাদেরকে বলেন আমরা নাকি মেহমান বোঝেন। আর তো মেহমান বোঝেন, মেহমান বোঝে ও যত পাকশাক অনেক কিছু, যাহা কিছু করলেন, বাড়িটা বিয়ের দিন সাজাইলেন, যাহা কিছু করলেন, যত টাকা খুঁজলেন, যত মেহনত করলেন, আগন্ত যাদেরকে আইনে হাজির রাখলেন, আইসা দেখেন আমার চেয়ারম্যান আইসে, আমার মেম্বার সাহেব আইসে, এমপি সাহেব হাজির, তাহলে আমিও মনে হয় তাদের সমর্থন জামাই ভিডিও দেখাবার জন্য এদেরকে হাজির রাখি। তো যাই হোক, মোটামুটি কথা হচ্ছে আমরা আল্লাহর মেহমান, আমরা আল্লাহর মেহমান। আল্লাহ বলুন কবুল করে বললাম আমি, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। আমাকে তো বলে আল্লাহর বান্দা, বান্দা তো হতেই পারি নাই আমার চিন্তাধারায়। তো যদি নাকি হবে আল্লাহর মেহমান, যদি আজকের এই শতাব্দী বিপ্লবে যদি আমরা মেহমানের খাতায় নাম লেখাতে পারি, তাহলে আমরা ধন্য। তাহলে আমরা একটু পিছনে যাই। আমরা বাড়ি থেকে রওনা করার 2 দিন আগে সাইমুল সাহেব আমার বাদশার উদ্দেশ্যে যায়। আর আবার একান্ত ঘাটটা হেমাঙ্গির মেয়া, যেই উনি গেছে পরে হেমাঙ্গির আমার ফোন করে, এই হুজুর আইতেছে কথা বুঝে আসছি কি বলছি। ইনি আমার বাড়ি বেড়াই যায়, ইনি আমার হুঁশিয়ার করে, মানে আমার জানাই যে আসতেছে। কিন্তু তো আমার সেইভাবে আমার একটু চিন্তাধারা, ব্যবস্থাপনা, মেহমানদারিকরণ প্রয়োজন। তো আল্লাহ তোমার বাড়িতে এতদিন বেড়াতে গেলাম, অনেক প্রোগ্রাম করলাম, মনে একটা দুঃখ হলো, শান্ত পাইলাম না, শান্ত করে দিল না। এখন তোমার হাবিবের বাড়ি রওনা করতেছি। আল্লাহ একটা তোমার হাবিবের জানাইয়া দাও যে আমার মেহমান আর কিন্তু তোমার এলাকায় যাইতেছে। আল্লাহ তুমি কবুল করে নাও আমাদের যাত্রাগুলিকে, কবুল করে নাও। আমরা যখন আজ শেষে যখন নাকি 14 তারিখ চলে যাব, আমরা বাকিভাবে যাব, আমাদেরকে একটু ধৈর্যের তৌফিক দাও। আমিন।
আল্লাহ আমাদেরকে একটু ধৈর্য ধরার তৌফিক দাও। আর তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তুমি আমাদের ঘরে ঢুকে নজর রাখো। আগে দেখতাম বরিশাল, তুমি এইখানে বসে নজর রাখতে, তোমার বাড়িতে বেড়াইতে আসলাম। আবার যখন চলে যাবো মালিক তোমার সুনজর যেন আমাদের সকলের উপরে, আমাদের বংশের উপরে, আমাদের দেশবাসীর উপরে থাকে। আল্লাহ সত্যিকারী আমাদেরকে তোমার আপন বান্দা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও, কিচ্ছু চাই না। আমাকে মাফ করবো কিনা সেটা বলছি না, আমাকে ইয়ে করবো কিনা সেটা বলছি। তুমি পালিশ করতে পারতে সেটা কোনো কথা না, কিন্তু কে আমরা, কে আমরা তোমার মেহমান। কিন্তু এই মেহমানের উপরে তোমার যে রকমের ব্যবস্থাপনা করা ভালো মনে করে সেইভাবে করো। আর হাবিবের রাজা একটু তুমি জানাইয়ে দাও। আপনারা সবাই জানেন আল্লাহ কিছু রায় দেবেন না হাবিবের পরামর্শ ছাড়া। আল্লাহ পাশ ফেল ভেস্তি জাহান্নামী, আল্লাহ কোনো রায় দেবেন না হাবিবকে ছাড়া। হাবিবকে ছাড়া তুমি কি কম কল পাস কি কম কচায় কি কম ওনার যদি থাকেন আল্লাহ কিছুই বলবেন না তার হাবিবকে ছাড়া। সেই হাবিবের রওনা করছি। আল্লাহ আপনি একটু জানাই দিন, আর আমাদের আপনাকে আল্লাহ আপনার শুভ করে দিন। আমিন। সম্মানিত উপস্থিতি, বয়সে প্রবীণ মাওলানা আব্দুল মজিদ সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন ওনার আলোচনার মধ্যে। আসলে মূলত আল্লাহর মেহমান আমরা, ঠিকই। আমরা যখন ৭৯ নম্বর গেট দিয়ে ঢুকি ওখানে কিন্তু লেখা দোয়াইফুর রহমান, মানে আল্লাহর মেহমান। সুতরাং আমি কেন বলবো না আল্লাহর মেহমান, যেটা আল্লাহ নিজে জানাই দিয়েছেন। যে সম্মানিত উপস্থিতি, আমাদের ওভারঅল আমরা তো ইবাদত পালন করি, এরপরে হচ্ছে জ্ঞানী গুণীজন থাকলে তাদের কাছ থেকে কথা শুনলে ইমানের মজবুতি বাড়ে, এটা হাদিসের কথা। এই জন্য আমরা একটা আলোচনা শুনবো। এ পর্যায়ে সংক্ষেপে আমাদের মাঝে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই কাফেলার সহযাত্রী বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মহিউদ্দিন আলী আজম ভাইকে আমাদের মাঝে আলোচনা রাখার জন্য হিলফুল ফুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আমি কি বলবো, আমি একজন পাপী মানুষ হিসেবে নিজেকে চিন্তা করি। মনে হচ্ছিল যে আমি কি আসতে পারবো এই কাফেলায়। আমার তেমন কোনো খুব বেশি উচ্ছ্বাস বা সময় দিতে পারছি না। যখন সাইফুলকে বললাম ব্যবস্থা হচ্ছিল, আমাদের ভিসা হয়ে যাচ্ছে, পাসপোর্ট হয়ে যাচ্ছে, আমার ছুটিটা নিতে পারছি না। ছুটিটা নিতে নির্দিষ্ট ডেট লাগবে যে কত তারিখ থেকে কত তারিখ আমরা থাকবো, সেই অপেক্ষায়। ওদিকে মানে কাজের প্রচন্ড চাপ ছিল, সব মিলিয়ে মনে হচ্ছিল মানে এই দিকটায় চিন্তাও করতে পারছিলাম যে আমি যাবো কিভাবে যাবো, মানে কেমন হবে। আমার মনে হচ্ছিল যে আমার কি যাওয়া হবে, মাঝে মাঝে মনে হচ্ছিল। আমার মনে হয় মানে আমি সবসময় চলার পথে আমার কাছে মনে হয় যে আমার সাথে কিছু ভালো মানুষ আছে, কিছু নিষ্পাপ মানুষ আছে, যাদের উসিলায় হয়তো বা আমি পার পেয়ে যাচ্ছি। এই অনুভূতিটা আমার ব্যক্তিগতভাবে সবসময় হয়, এবং এই ট্যুরে আমারও মনে হচ্ছে যে এরকমই কিছু। হয়তো আমি আমার নিষ্পাপ শিশুদেরকে নিয়ে এসেছি, যারা সেরকম আল্লাহর প্রিয় হতে পারে, বা নিষ্পাপ, তারা কিছু নিষ্পাপ মানুষ এখানে আছেন, কিছু মুরব্বী আছেন যারা হয়তো হিদায়াত প্রাপ্ত ভালো মানুষ, যে কারণে তাদের সংস্পর্শে থেকে আমি নিজেকে পার করে নিয়ে এসেছি এখানে মক্কায়। এখানে আমরা এই 9টা দিন প্রায় থাকলাম। কিছু বিচ্ছিন্নতা ছিল আমাদের মধ্যে, খুব বেশি। আজকে কেমন একটা পরিচয় হলো, এই পরিচয়টা আরো আগে হলে ভালো হতো, হয় না। তারপর আমাদেরও নিজেদের আগ্রহটা কম ছিল। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এই ইবাদতের বা মক্কায় কাবায় এসে কাবার যে মূল আকর্ষণ, আল্লাহর কাছে পানা চাওয়া এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকা, সেটা বিচ্ছিন্নভাবে হলেও সবার মনে আছে, এবং সবাই সেটা মনে হয় ইনশাআল্লাহ পালন করেছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করেছি যে একটু দূরে দূরে না গিয়ে
যাতে নামাজটা সবার এখানে পড়তে পারি সবসময় আগের চেয়ে অন্তত মানে নামাজের ব্যাপারে মানে মনোযোগী হয়েছে। আলহামদুলিল্লাহ এরকম সবাই আমার মনে হয় সেটাই হয়েছে। মদিনায় গেলে আমার মনে হয় আমাদের রিক্ততা সৌহার্দ্য আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো আমাদের এখানে অনেকেই হয়তো এরকম পরিবেশে থাকি নাই কখনো, তাদের হয়তো কিছু ত্রুটি থাকতে পারে। হোটেলে থাকা, একসাথে সবাই বসবাস করা, একসাথে থাকা, এইটা একটা টার্নিং পয়েন্ট, এখানেই শেষ। এরপর আবার পরবর্তী জার্নি, পরবর্তীতে থাকা, আবার নতুন হোটেলে অবস্থান করবো আমরা মদিনায় গিয়ে। সেখানে নিশ্চয়ই ইনশাআল্লাহ এর চেয়ে ভালো হবে আমাদের সামগ্রিক ব্যবস্থাপনা, সামগ্রিক আমাদের আচরণ, আমাদের ব্যবস্থা, আমাদের কার্যকলাপ, এবং সেখানে আমরা অনেক দর্শনীয় স্থান দেখব এবং অনেক সাইফুল ইসলামের নেতৃত্বে আমরা যাচ্ছি। সাইফুল ইসলামের এইখানে আমরা যে পারফরমেন্স দেখছি, ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি। চমৎকারভাবে আমাদের প্রতিটা জায়গা সাইফুল যেভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে, এইটা আসলে ট্রিমেন্ডাস, এটা আসলে অনেক প্রশংসা দাবি রাখে। আমি আশা করব ইনশাআল্লাহ সামনেও সাইফুলের সেই পারফরমেন্স থাকবে। এবং এই হেল্পফুল ফুজের আমি একবার আজকে কাবায় গিয়েছিলাম, মানে সাইফুলের সাথে আমার তখন যেন ভেতর থেকেই চলে আসছে যে আমাদের এই কি বলে মুআল্লিমকে যেন আল্লাহ উত্তরোত্তর সাফল্য দান করে, এরকম একটা কথা আমার একদম কাবার সামনে গিয়ে আমার মনে হয়েছে। তারপর আমার মানে ব্যক্তিগতভাবে আমার দোয়া বিভিন্ন সময় নিজের জন্য করেছি। তারপর আবার আরেকটা বিশেষ, যাদেরকে আমরা রেখে এসেছি, আমাদের সহকর্মী, আমাদের আত্মীয় স্বজন, পরিবারের লোকজন, তারপর বহু লোকজন আমাদেরকে টেলিফোনে আমাদের আশীর্বাদ করেছেন, দোয়া চেয়েছেন। এনাদের সবার কথা কেন যেন মনে হয়ে গেছে, আজকেও আমার এটা মনে হয়ে গেল। এবং বিশেষ করে আমাদের এই কাফেলায় যারা আমরা সবাই এসেছি, আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে আমি তাদের কথাও বলি, আল্লাহ আমাদের এই কাফেলায় যারা আমরা উপস্থিত হয়েছি সবাইকে তুমি মাফ করে দাও। এই কথাটা আমি বলতে পেরেছি বলে আমার কাছে খুব মানে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে, যত একটা দায়িত্ব পালন করেছি মনে হচ্ছে। তো আমরা মনে করি সবাই সবার জন্য দোয়া করবেন। বাকি যে জায়গাগুলোতে আমাদের দোয়া কবুলের জায়গা আছে, বা যখন যেই জায়গা আছে যেখানে আমাদের যে কোনো সময় আমাদের জন্য দোয়া করবে, সবাই সকলের জন্য দোয়া করবেন এই প্রত্যাশা করছি। আর আগামী দিনগুলো আমাদের ভালো যাবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় মহিউদ্দিন আলী আজম ভাইকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথা বলার জন্য। আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা দান করুন বলে আমি। সামনের দিক থেকে কেউ কিছু বলতে চাচ্ছেন? এই সম্মানিত উপস্থিতি, এবার যে আমরা কিছু আলোচনা শুনবো আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আফামা জামাল উদ্দিন ফকির আঙ্কেলের কাছ থেকে আমরা একটু সার্বিক আলোচনা শুনবো। বলবেন না? হ্যাঁ, সেটা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু কাছে নিতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত হিলকু ফুজলের আল্লাহর মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশ থেকে হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলামের হিজবুত পক্ষ থেকে আমরা মক্কাতে এসেছি। ইতিমধ্যে আমাদের এক মুরব্বী মাওলানা সাহেব যে কথা বলেছেন, এরপরে আর কোনো কথা থাকে না। তারপরে আমাদের প্রিন্সিপাল সাহেব সুন্দর কথা বলেছেন তার ভাষায়, এবং যেভাবে বলা দরকার সেভাবে বলেছেন। আমি দু একটি কথা বলবো। আমরা আজকে 9 দিন এখানে এসেছি। মানুষ বলতেই ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটি থাকবে, ভুল করে না শয়তান। তাই
যে ভুল ত্রুটি হয়েছে সেগুলা একেবারেই নগণ্য। যাই হোক, আমাদের কিছু সমস্যা হয়, একটা নতুন আসলে সেখানে কিছু সমস্যা আসবেই, হবেই। অনেকের কিছু খাওয়া দাওয়ায় কিছু অসুবিধা হতে পারে। এরপরে টাকার ব্যাপারে, কাপড় চোপড় শুকানোর ব্যাপারে কিছু অসুবিধা আছে, অসুবিধা থাকবে। তারপর আমাদের যে ট্যুরটা, আমাদের যে কাফেলাটা আমরা যেভাবে সাজিয়েছি এবং হাফেজ সাইফুল ইসলাম যেভাবে সাজিয়েছে, সেটা সত্যি প্রশংসার দাবিদার। যেভাবে এই 9 দিনে আমাদেরকে সঙ্গ দিয়েছেন, এভাবে অনেকেই হয়তো সঙ্গ দেন না, অনেক এজেন্সি আছে, তারা নিয়ে এসে তাদের দায় ভার ছেড়ে দেন। কিন্তু সাইফুল ইসলাম যে তার দায়ভার সে নিজের কাঁধে নিয়েছেন এবং ইসলামের যে স্তম্ভগুলো, ইসলামের যে ঐতিহাসিক জায়গাগুলো, ইসলামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী, তা সূক্ষ্মভাবে সুন্দরভাবে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় নিয়ে আমাদের প্রত্যক্ষভাবে উনি দেখিয়েছেন। এজন্য উনি প্রশংসার দাবিদার এবং ওনাকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা গতকালকেরও যেভাবে জেদ্দায় গিয়েছি মা হাওয়ার কবরকে দেখার জন্য, এরপরে সেই ঐতিহাসিক লোহিত সাগর পাড়ের যে দৃশ্য, তা চোখে না দেখলে বোঝা যাচ্ছে না। আমরা কয়েকজনে গিয়েছিলাম, সেখানে খুবই ভালো লাগছে। যতক্ষণ ছিলাম ওখান থেকে আসতে ইচ্ছা করছে না যে আমরা ওখানে থেকে যাই। এমন মনোরম দৃশ্য, এমন সুন্দর সুন্দর ফুল বাগান এবং এত সুন্দর সুন্দর দালান কোঠা ওখানে, এবং ভাসমান মসজিদ, যে মসজিদে আমরা নামাজ পড়েছি, সত্যি ভালো লাগছে। এবং ওই যে সাগরের মধ্যে কত সুন্দর সুন্দর মাছ, মনে হয় যে অ্যাকুয়ারিয়ামের মধ্যে মাছ সুন্দরভাবে পরিষ্কার পানিতে দেখা যাচ্ছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আমরা এইভাবে আল্লাহর মেহমান হয়ে এভাবে সবকিছু আমরা অবলোকন করতে পারবো, আমরা অনুধাবন করতে পারবো, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আমরা গায়রবাইকে আমরা দোয়া চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যতটা পেরেছি, আমি আগের মতো পারি না, শক্তি নেই, বয়স হয়ে গেছে, অনেক শক্তি কম, তারপরে যতটা পেরেছি তার হুকুম পালন করার চেষ্টা করেছি। কতদূর পেরেছি জানি না। আমি এখানে মক্কাতে এসেছিলাম আরো 40 বছর আগে। 40 বছর আগে এসেছিলাম মক্কাতে ছিলাম, ওই ম্যাচতলা এখানে ছিলাম। সেই দিন এই দালান কোঠা কিছুই ছিল না, সেদিন শুধু মাঠ আর মাঠ। আজকে বড় বড় বিল্ডিং, 120 তলা বিল্ডিং হয়ে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, এবং যে যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না, বালুকণাও সৃষ্টি হতো না, তার সুপারিশ যেন আমাদের নসিব করেন, এই আশাবাদ ব্যক্ত করি। এবং সাইফুল ইসলামের হিলফুল ফুজুল এই কাফেলা চিরদিন যেন অমর হয়ে থাকে, এবং সবাইকে সে যেন তার এই সুন্দর, তার এই সুশীতল ছায়া তলে সবাইকে স্থান দেয়, এই আশাবাদ ব্যক্ত করি। এবং সবাই, আমরা যারা আছি সবাই সুস্বাস্থ্য, সবাই দীর্ঘায়ু কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আফামা জামালউদ্দিন আঙ্কেলকে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। কয়েকটি বিষয় বলবো, আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর বিষয় হচ্ছে, আমরা এয়ারপোর্ট থেকে যখন এসেছি, আপনারা লক্ষ্য করেছেন যে এয়ারপোর্টে যখন শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের বিমান সহ বেশ কিছু বিমান আসছে,
এবং জেদ্দা হচ্ছে অনেক বড় বিমানবন্দর, 26 কিলোমিটার ব্যাপ্তি। সেখানে আমরা কিন্তু প্রথম আমাদের গ্রুপটা বেরিয়েছে। এর পিছনে একটাই কারণ ছিল, আমি আপনাদেরকে বলেছিলাম এক লাইনে সোজা থাকবেন, শৃঙ্খলাবদ্ধ থাকবেন। আপনারা থেকেছেন, আমরা আগেই আসতে পেরেছি। কি বলেন, ঠিক কিনা? আগামীকালকে আমরা ভিন্ন একটা শহরে যাচ্ছি, আল্লাহ যদি তৌফিক দেয়। এখন যেটা বলবো সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এটা অনুরোধ রাখছি। 1 নম্বরের বিষয় হচ্ছে যে আপনার পাসপোর্ট কোনোভাবেই লাগেজে দিবেন না। পাসপোর্ট কোথায় থাকবে? আপনার সাথে থাকবে, কারণ পাসপোর্ট চেক হবে, যাওয়ার পথে পাসপোর্ট চেক হবে। এই জন্য পাসপোর্ট কোনোভাবেই লাগেজে দিবেন না। আপনি লাগেজ বাংকারে দিছেন, আপনি বলবেন যে এখন বাংকার খুলে দেন, ওরা মদিনায় পৌঁছার আগে আমি গাড়ি ভাড়া করেছি, এরপর আমি বললো আর বাংকার খুলবে না। এই জন্য আমি বলে দিলাম, আবার বলবেন যে হুজুর বলেন নাই। আপনার পাসপোর্ট কোথায় থাকবে? সাথে। এক, পাসপোর্ট কোনো কারণে হারানো যাবে না। আপনাদেরকে যে গলার আইডি কার্ডটা দিছি, কয়েকজনকে দেখলাম আইডি কার্ডটা মনে হয় একটা বোঝা। আসলে এই আইডি কার্ডটার কারণে আপনার পাসপোর্ট সাথে রাখা লাগতেছে না। ওদের রুলস অনুযায়ী পাসপোর্ট সাথে থাকবে। আপনাকে পুলিশ চাইলেই পাসপোর্ট দেখাইবেন। এই কার্ডটা দেখার কারণে ওরা বোঝে যে আপনি উমরার যাত্রী, এবং এটা পাসপোর্ট নাম্বার দেওয়া আছে, আপনার নাম, পাসপোর্ট নাম্বার, বাংলাদেশ, এগুলো দেওয়া আছে। এই জন্য আপনাকে চেক করতেছে না, না হয় বেশ কয়েকবার চেকের আওতায় আসতেন। হ্যাঁ, এটা আপনারা গুরুত্ব দিচ্ছে না। এটা থাকার কারণে যে হারাই যায় সাথে সাথে দেখাইয়া। আমাদের ছোট্ট হাজি মুয়াফা, ওর ক্লাস 4-এ পড়ে, এখানে কিন্তু নাই। ওর আল্লাহ ভীতি দেখে আমার খুব ভালো লাগছে। ওর জন্য সবাই দোয়া করবেন। আজকে হাজার হাজার পাথরের খুব কাছাকাছি গেছে। ছোট মানুষ, আমরাই ধাক্কায় হয়ে যাচ্ছি। ও বলতে খুব কান্না করতেছিল যে আমি যেতে পারলাম না। তো এই ছোট্ট মানুষ, ওরা জিজ্ঞেস করলাম, তাওয়াফ করার দিন 2 দিনই কিন্তু ও আমার সাথে ছিল, ওনাদের সাথে বিচ্ছিন্ন হয়েছে। কালাম ভাই ছিল এক পাশে, আমি আর এক পাশে। তো ওরা জিজ্ঞেস করলাম তুমি কি ভয় পেয়েছো? ও বলতেছে না, আমার সাথে তো আইডি কার্ড আছে, আমি ভেবেছি যদি আমি হারাই যাই তাহলে আইডি কার্ড পুলিশকে দেখাবো, পুলিশে আমারে তোমারে খুঁজে দেবে। এটা আমরা যেদিন ট্রেনিং এ ওরা কিন্তু ছিল আমাদের ট্রেনিং এ। তো এই যে একটা ইনস্ট্রাকশন ফলো করা, এটাকে আপনি মনে করতেছেন। আমাদের হিমু ভাই বাস্তব সাক্ষী, একজন পুলিশের ইন্সপেক্টর, আগে বেশ কয়েকবার হজ উমরা করেছে। তো ভদ্রলোক বলে কি যে আমি তো কুবায় অনেকবার গিয়েছি, আমি হারাবো না, সাইফুল ভাই আমার নিয়ে টেনশন করবেন না। এট দ্য টাইম 46 জন কাফেরা ছিল, উনি হারাইছে। উনি হারাইছে এবং ওনার জন্য আধা ঘন্টা অপেক্ষা করছি, ফোন দেই, ফোনে পাই না। এবং উনি হারানোর পর এমন হয়েছে, পরে উনি হোটেলে আসছে যে উনি দিশেহারা হয়ে গেছে। উনি কারেন্ট একজন ইন্সপেক্টর পুলিশের, বরিশালের। তো উনি খুব দিশেহারা হয়ে গেছে এবং ওনার জন্য দেখছে, হিমু ভাই দেখছে, আমরা বাকি 45 জন পেরেশান ছিলাম, সবাই চিন্তিত ছিলাম। কিন্তু ফাইনালি কিন্তু উনি এই কথা বলার কারণে, বিশ্বাস করেন আমি বারবার একটা কথাই বলি, আমি আজকে থেকে 15 বছর আগে আঙ্কেলকে মসজিদে ছিলাম, তখন এই একই কথা বলতাম যে আমি ব্যক্তির কোনো দাম নাই, কোরআন পড়েছি বিধায় কোরআনের দাম। আমি সেদিন আলোচনায় বলেছি যে কোরআন যেই রজনীতে এসেছে সেই রজনী কদর হয়েছে। কি বলেন, ঠিক কিনা? কোরআন যিনি নিয়ে এসেছেন তিনি ফেরেশতাদের সর্দার হয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমিত্ব, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। আল্লাহ বলেছেন অহংকার, দাম্ভিকতা কোনো ব্যক্তি করতে পারে না, যে করে সেই পদদলিত হয়। আমরা এটা মনে রাখবো। এই কার্ডটাকে আপনি বোঝা মনে করেন না, হিজাবটাকে বোঝা মনে করেন না, এটা আপনার একটা আইডেন্টিটি। এরপরে হচ্ছে কালকে যেন সবার এই আইডেন্টিটি থাকে, বিশেষ করে গলার কার্ডটা অবশ্যই রাখবেন, পাসপোর্টটা হাতে রাখবেন। 1, 2 নম্বর হচ্ছে আপনার বাগেজ আপনাকেই উঠাতে হবে। আমাদের গাড়িটা ওইখানে আসবে সম্ভবত। টাইম আমি আজকে রাত্রে বলে দিব সবগুলো রুমে। ধরে নেন যে কালকে সকালে হতে পারে, সর্বোচ্চ হলে কালকে দুপুর, মানে দুপুর বলতে জোহরের নামাজের সাথে সাথে। এই জন্য আপনার বাগেজ আজকে রাত্রেই গুছাই রাখবেন। কখন গুছাই রাখবেন? গোসল করার ক্ষেত্রে কালকে চেষ্টা করবেন ফজরের সাথে সাথে গোসল করতে। ওই লুঙ্গিটা শুকাইলে ভালো, না শুকাইলে একটা পলিতে করে নেবেন। কিন্তু বাগেজটা কি করবেন? আজকে রাত্রে গুছাই রাখবেন। আর আমি কিন্তু সম্ভবত গাড়িতে বসে বলেছিলাম, আর ট্রেনিং এ তো বলেছি যে আপনার সাথে দেখা করতে আসবে। দেখেন বিষয়টাকে আপনারা কোনভাবে নেবেন জানি না। আমি কয়েকজন বয়োবৃদ্ধকে দেখলাম যে তার রিলেটিভ দেখা করতে এসে বড় বড় বোঝা ধরাই দিয়ে গেছে। আজকে আপনারা দেখেছেন এখানে যে নতুন একটা গ্রুপ আসছে এই হোটেলে, ওনারা মদিনা থেকে আসছে, সকাল 8টায় আসছে। ওনারা 2টার সময় ওনারা হোটেল পাবে, এতক্ষণ সময় নিচে রয়েছে। এক একজন হাঁটতে পারে না, এরামের কাপড় পরা, কাপড় খুলে যাচ্ছে, অথচ সে একটা খেজুরের বস্তা লিফটে উঠানোর চেষ্টা করতেছে। আচ্ছা বলেন তো, এই খেজুর নেওয়া কি ফরজ নাকি এরামের কাপড়টা পরা ফরজ?
এহরাম পরে যাচ্ছে, আমি আজকে বললাম যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চাচা কি করতেছেন, আপনার তো এহরাম খুলে যাচ্ছে, কয় এটা ধরাই দিছে আমার আত্মীয় স্বজনে। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনি নিজে হাঁটতে পারেন না, আচ্ছা আমাদের আব্দুর রহিম ভাই, হ্যাঁ আপনাদের টিকিটে আমি ব্যক্তিগতভাবে বলি, আমি 3700 টাকা কমে টিকিট কিনতে পারতাম। এই যে 94,580 টাকায় টিকিট কিনছি, আমার প্রত্যাশা ছিল 85,000-এর মধ্যে টিকিট ক্রয় করা, সেখানে বেশি টাকা কিনছি, এইখানে আমি 3700 টাকা সেভ করতে পারতাম। যারা এয়ারলাইন্স নিয়ে ঘাটাঘাটি করেন অথবা ইউটিউবে ঢুকে দেখেন, 25 কেজি বাগেজ কমাইলে এই টাকা আমার সেভ হইত। এরপরও আমি আপনাদেরকে 57 কেজি বাগেজ দিচ্ছি। 57 কেজি আপনার সামনে 8-10 পদের খাবার থাকলেই খাওয়া যাবে না। আপনার ডায়াবেটিস থাকলে আপনি কোন কোন খাবার খেতে পারবেন না, এটা আপনাকেই অ্যাভয়েড করতে হবে। এখন আপনি যদি মনে করেন না আমি ডায়াবেটিস রোগী, কিন্তু কি হয়েছে, খাবার আছে খাইয়ে নেই, তাহলে কিন্তু ভুল করবেন আপনি। অ্যাজ এ সেম আপনার বাগেজ 57 কেজি নিতে পারবেন পানি বাদে, পানি সহ 62 কেজি। এর মানে এই না যে 62 কেজি নিতে পারবেন, এই 62 কেজি লইবেন। কি বলেন, আমি নিজেই তো 32 কেজি পারি না, তাহলে আপনি কেমন 62 কেজি লইবেন? 62 কেজি কেনেন কেন? আপনি নিজে কেনবেনও না, কারণ এখানে যে জায়নামাজ, একটা দুটো জায়নামাজ ব্যবহারের জন্য নেন ভিন্ন কথা, এখানের চেয়ে বাংলাদেশের বাইতুল মোকাররমে বরিশালের গির্জা মহল্লায় ভালো জায়নামাজ কম টাকা পাওয়া যায়। বিশ্বাস করেন না, কারণ আপনার ব্যাপার এখানের সুগন্ধি আতর। আমি একটা কথা বলি, বিষয়টা গণ্যভাবে নিবেন না। আমি গত মাসে হজের সময়, আর কি গত মাসে না, আগের হজের সময় আমি 145 রিয়ালে একটা আতর কিনেছি মক্কা টাওয়ার থেকে, একজনকে গিফট করেছি। সে বলে কি আতরটার দাম কি 50 টাকা, মানে বাংলা টাকার 50 টাকা। আতরটা কিনছি কিন্তু 4800 টাকা। বুঝতে পারছেন? এটা হচ্ছে মানে ব্যক্তিভেদে। তো আতরের যে বিষয়টা, বাংলাদেশ থেকে আতর আসে, সেই আতর এখানে বিক্রি হয় ম্যাক্সিমাম। তাহলে আতর এখান থেকে নেওয়ার খুব বেশি দরকার পড়ে না আমার মনে হয়। জায়নামাজও দরকার নেই, হ্যাঁ আপনি নিতে পারেন, সুরমা নেন। এরপরে হচ্ছে নিজের ব্যবহারের জন্য, যে আমি মক্কা আসছি, মদিনা আসছি, স্মৃতি হিসেবে একটা জায়নামাজ দিই, অমুকরে দেওয়া লাগবে, বিআইরে দেওয়া লাগবে, বেআইনরে দেওয়া লাগবে, মামারে দেওয়া লাগবে, চাচারে দেওয়া লাগবে, তাদের জন্য জায়নামাজ ওই বাইতুল মোকাররম আছে। এখান থেকে জায়নামাজ দিলে কি 1 রাকাত সওয়াব বেশি হবে? কি বলেন? 1 রাকাত সওয়াব কিন্তু বেশি হবে না। সুতরাং এর মধ্যে কোনো আসলে ভ্যালু নাই। আপনি যতটুকু বাগেজ পারেন অতটুকু লইবেন। যে উদ্দেশ্যে কথাটা বললাম, আগামীকালকে আপনার বাগেজ আপনাদেরকে যে সময় দেওয়া হবে, ওই সময়ের মধ্যেই রিসিপশনে নিয়ে নামবেন। আপনি বলবেন যে অমুকে তো নামায় নাই, এবছর হজের সময় 70 জন হাজি, ওনাদেরকে বললাম যে বাগেজ 10টার মধ্যে আপনারা রিসিপশনে নামাইবেন। এখন আমার পাশের রুমে যারা আছে না, আর 2 পাশের রুমে, তারা বারবার দেখে যে আমি রুম থেকে বের হচ্ছি কিনা। আমার বাগেজ আমি 8টার সময় নিয়ে রিসিপশনে রাইখে আসছি, সেটা তো তারা দেখেনি। আমি 10টায় বলছি, তারা মানে ফলো করতেছে আমি নামতেছি কিনা। আমি নামছি ঠিক গাড়ি আসার 10 মিনিট আগে, ড্রাইভার যখন বলছে যে এখানে গাড়ি আসছে, আমি আসতে নেমে গেছি। এখন ওনারা লিফট পাচ্ছে না, আর 9 তলায় তখন আমাদের এখন ওরা তো ওই লাগেজ তো নামাইতেও পারতেছে না। এখন আমার একটু গাড়ি অপেক্ষা করান, গাড়ি আমি চাইলেই অপেক্ষা করাইতে পারবো না। পরবর্তীতে কি হয়েছে, ওনাদের বাগেজ নিয়ে নতুন ভাবে একটা ট্যাক্সিতে পার্কিং এর ওই পাশে আনতে লাগছে। খুব ভালো হয়েছে না? ওইখান থেকে এখানে আসতে 40 রিয়াল ভাড়া দেওয়া লাগে। এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন না ফলো করলে। এজন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, যে সময় বলবো আমি নামি আর না নামি, হ্যাঁ আপনাদেরকে ধন্যবাদ জানাই। জিয়ারার দিন আমি আসছি, একজনকে খুঁজতে দেখছি, আপনারা সবাই গাড়ি তুলছেন। এর পিছনে একটা কারণ, আমি ভাইয়েরা বলছি যে ভাই এই দেখেন গাড়ি নাম্বার 458, জিতু ভাইও বলছি সম্ভবত যে গাড়ি নাম্বার 458 পাইলেই উঠবেন। আমি আলহামদুলিল্লাহ দেখলাম যে আপনারা উঠে গেছেন, এটাই ঠিক আছে, আমি নাই থাকতে পারি, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ওভারঅল কথা হচ্ছে, যেহেতু আপনাদের সাথে আসি, ইনস্ট্রাকশনটা ফলো করবেন। 1 নম্বরে হলো পাসপোর্ট সাথে থাকবে, 2 নম্বরে আপনার বাগেজ সুন্দরভাবে নেবেন, 3 নম্বরে আপনি যদি রুমে কিছু নেমে মানে রেখে বেরিয়ে যান, যেমন অনেকে ডায়াবেটিসের ইনসুলিন ব্যবহার করেন, ফ্রিজে রাখছে, এটা যদি রেখে বেরিয়ে যান, আপনি বের হয়ে চাবি জমা দিচ্ছেন, এরপরে চাবি নিয়ে কিন্তু ওটা পাবেন না। আপনি বের হইতে দেরি আছেন, রুম মানে ওরা রুমের মধ্যে যা পাইবে 1 লাখে বস্তা করে ফালাই দিবে। এজন্য আপনারা বি কেয়ারফুল। এটা হলো 3 নম্বর সতর্কতা। 4 নম্বর সতর্কতা হচ্ছে, আবারও বলতেছি, দয়া করে বাগেজ বাড়াইয়েন না, যেটা আপনি টানতে পারবেন না এটা আপনি নিয়েন না। কি পরিমাণ যে কষ্ট হবে এটা বুঝতে পারবেন যখন আপনাকে ওই আবার গাড়ি ধরেন এখানে থামবে, এখান থেকে 2-3 মিনিটের পথ হাঁটা লাগবে, সেই 2-3 মিনিটের পথ আপনি 2টা বাগেজ নিয়ে যাইতে পারবেন না, তখন একটা পেরেশানি। এরপরে আবার সেখান থেকে ওইখানে গাড়ি আসবে যাওয়ার দিন, আবার বোর্ডিংয়ে উঠাইতে হইবে, আবার বোর্ডিং থেকে রিসিভ করতে হইবে, আবার গাড়িতে উঠাইতে হইবে, গাড়ি থেকে নামাইতে অটোতে উঠাইতে হইবে, এই যে একটা ঝামেলা, তখন আপনার মধ্যে একটা বিরক্ত ভাব চলে আসবে। এই জন্য দয়া করে সতর্ক হবেন। আর মক্কা আমরা রুম শেয়ারের ক্ষেত্রে কিছু জটিলতা আমরা অনুভব করেছি,
কে কাকে কষ্ট দিয়েছেন এটা মেনশন করা খুব বেশি জরুরি না, কিন্তু কি কষ্টটা দিয়েছেন এটা মেনশন করে দিচ্ছি। ওয়াশরুম ব্যবহারের ক্ষেত্রে আপনারা একজন আরেকজনকে কষ্ট দিয়েছেন, কথা বলার ক্ষেত্রে কষ্ট দিয়েছেন, এটা আমরা ভুলে যাব। বিশ্বাস করেন, একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ সুবহানাল্লাহ, একবার কষ্ট দিলে 1 লক্ষ গুণের 1 লক্ষ বারের কষ্টদার গুণা পাবেন। আমি কি ভুল বলছি? আবার একবার মাফ করে দিলে 1 লক্ষ বার মাফ করার সওয়াব পাবেন। আমরা কি সবাই সবাইকে মাফ করে দিতে পারি? সবাই জানিস ঘুমাচ্ছ? হ্যাঁ, বিশ্বাস করেন, একটা সফরে যখন আমরা বের হব, হাতের 5টা আঙ্গুল কি সমান বলেন? 5টা আঙ্গুল কিন্তু সমান না। মুরব্বী যারা আছে তারা কিছু বার্ধক্যজনিত কারণে ভুল করেছে, শিশু যারা আছে, না আমাদের শিশুরা খুব বেশি ভুল করে নাই, এরপরে যুবক যারা আছে তারা না বোঝার কারণে, বিশেষ করে আমি নিজেকে যুবক হিসাবে আমি না বোঝার কারণে ভুল করতে পারি। আমরা কি সবাই সবাইকে ক্ষমা করে দিতে পারি? পারবো ইনশাল্লাহ। আমরা সবাই সবাইকে ক্ষমা করে দিব। আজকে মাগরিব এসে আমরা চেষ্টা করবো বাইতুল্লাহ গিয়ে পড়ার। আল্লাহ যেন তৌফিক দেয় বলি আমিন। এবং আল্লাহর কাছে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে বলবেন যে আল্লাহ, সুযোগ থাকলে আরেকবার যেন হজ করতে আসতে পারি, উমরা করতে আসতে পারি। অর্থাৎ আপনার যত চাহিদা আছে আগে বলেছেন, আবার রিপিট করেন না, সমস্যা আছে বারবার বললে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছে আমাকে ডাকো আমি দিব। সুতরাং আল্লাহর কাছে বারবার রিপিট করে চাইবেন। আজকে চাইবেন, আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন, মা বাবা জীবিত আছেন, ওনারা একটু অসুস্থ, ওনাদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থতা দান করে, এজন্য সবাইকে দয়া করে দোয়া করবেন। পাশাপাশি আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশ এখন একটা অসুস্থ দেশ, আমাদের দেশের রাজনৈতিক অসুস্থতা অবলম্বন করতেছি আমরা। রাজনৈতিক কোনো সরকার নাই, বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার দরকার। এরপরে বাংলাদেশে প্রতিষ্ঠিত সরকার দরকার, এমন সরকার দরকার যে সরকার বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করবে। এমন সরকার দরকার যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে। এমন সরকার দরকার যে সরকার দেশের সম্পদ বিদেশে পাচার করবে না। আপনার কি মনে হয় শেখ হাসিনা এমনি এমনি চলে গেছে? ছাত্রদের আন্দোলনে চলে গেছে? কে পাঠাইছে? আল্লাহর হুকুমে হয়ে গেছে। সারা বাংলাদেশের লোকজন একটা সময় অতিষ্ঠ হয়ে দোয়া করেছে, জানি না কার দোয়া আল্লাহ কবুল করেছে। আমরা এরকমটাও দেখেছি, মক্কায় আসতাম, কাবার গেলাপ ধরে বলতো আল্লাহ হাসিনার পতন যেন দেখতে চাই, এরকম বলতো। হাসিনা কি একেবারে জন্ম থেকে খারাপ ছিল? খারাপ হয়েছে। আমাদের এমন কোন শাসক না আসুক যে এসে আবার আমার দেশের সম্পদ বিদেশে পাচার করবে, এজন্য দোয়া করবে। কারণ দেশের রাজনৈতিক ব্যবস্থা ভালো হলে অর্থনৈতিক ব্যবস্থা ভালো হবে, অর্থনৈতিক ব্যবস্থা ভালো হলে দেশ উন্নয়নশীল থেকে উন্নত শিখরে যাবে, এবং উন্নত হলে দেশের শিক্ষা ব্যবস্থা ভালো হবে, চিকিৎসা ব্যবস্থা ভালো হবে, যাতায়াত ব্যবস্থা ভালো হবে, ওভারঅল আমরা শান্তিতে থাকবো। এজন্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আজকে আর কথা বাড়াইতে চাই না। সর্বোপরি আবারও অনুরোধ জানাই, আপনারা কি আমাকে ক্ষমা করে দিতে পারবেন? সবাই সবাই সবাইকে ক্ষমা করে দিতে পারবেন? সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ আমাদেরকে যখনই মক্কা থেকে আমরা বেরোবো, বেরোয়ার পূর্বে যেন আমরা সবাই গোলামের সার্টিফিকেট আল্লাহর ফেরেশতাদের খাতায় যেন লিপিবদ্ধ হয়, সেই তৌফিক আল্লাহ দান করুক বলে আমিন। আমরা সবশেষে একটু দোয়া করে বিদায় নিতে চাচ্ছি। সবাই একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জি, আপনার সাথে আমার সবাই করতে মাগরিব এশা রাকাওয়াত। আচ্ছা, সেক্ষেত্রে আমার মনে হয় সবাই ইকরাম করে যাইতে হবে। এরম বলে যাওয়া কঠিন তো, পারবে? সবাই এখন ইকরাম করে যেতে হবে। আসাস ছিল বস বুঝুন বলি সব সবাই করতে গুলোর সাথে গেলে একটু ভালো হয়। প্রথম দিনের মতো যদি আমরা যেতে পারি, কারণ প্রথম দিনের মতো যাবেন যাবেন সবাই। আজকে বেশি হয় না বলতে। হ্যাঁ, এখন ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাই, মাগরিব যেখানে পারি সেখানে পড়ি, এরপরে ভিতরে ঢুকি, ভিতরে দোয়া করি, যে যার মতন এসা পরে আমরা বের হয়ে আসবো নাকি? কারণ আজকে রেস্ট থাকতে হবে, কালকে বড় জার্নি। হ্যাঁ যাওয়া যায়, তাই এরামপুরে যেতে হবে। ভিতরে যেতে চাইলে এরামপুরে যেতে হবে। এরকম করে একটা নিরাপদ এই কারণে মুভ করা যায়, যে আমি চাইলেই যাইতে পারবো ভিতরে। চলেন এহরামপুরে যারা যারা যেতে পারবেন, বাধ্যতামূলক না, যারা যারা যেতে পারবেন তারা রিসিপশনে আসবেন নেমে এহরামপুরে, ঠিক আছে? এক, আর আমরা সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের যে হেমাঙ্গীর ভাই দোয়া চেয়েছেন, এরপরে যে অবশ্যই আমরা সবাই সবার জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। আমরা একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم
প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা করি, এটা হলো একটু দোয়া করি। প্রতি বছর ইনশাআল্লাহ 21শে ফেব্রুয়ারি মজিদ ভাই দোয়া করেন। আর আমার জন্য দোয়া করি, আমাদের সুস্থ থাকবে। তোমার জন্য তো সবাই দোয়া করি আমরা। 5-6 এর পরীক্ষা হয় না, 2-3 পরীক্ষা হয় না, একটা পরীক্ষা হবে। নামতে পারো, পাস করতে করতে তো ওইটা একটা ছোট্ট পরীক্ষা হবে। আপনি মনে করেন কাবার না মক্কার আজকে আমাদের শেষ অনুষ্ঠান, শেষ বিদায় হবে কালকে, নাইলে বলতাম এই শেষ। আজকে আমাদের শেষ অনুষ্ঠান। এতদিন বইয়া দেল মক্কায়